আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিশ্বকাপ ২০২৬ অলরেডি শুরু হয়ে গেছে। চারপাশে একটা অন্যরকম আমেজ। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ঢুকলেই বোঝা যাচ্ছে যে আসলে বিশ্বকাপের আমেজটা চারপাশে ছড়িয়ে গেছে। তো বাংলাদেশে আসলে ব্রাজিলের এখন অনেক ফ্যান আছে, দেখে ভালো লাগে। আমারও ফেসবুকে আমি অনেক ফ্রেন্ডস দেখেছি যারা হচ্ছে ব্রাজিলকে সাপোর্ট করে স্বাভাবিকভাবে। তো তাদের কিছু পোস্ট, কিছু শ্রেণীর ব্রাজিলের সাপোর্টার আছে যারা একটা কাজ করে থাকে, সেটা হচ্ছে আপনার আর্জেন্টিনার সাথে যে একটা কম্পেয়ারের যে বিষয়টা, যেহেতু বাংলাদেশে শুরু থেকে ব্রাজিল আর্জেন্টিনার একটা দেখা যায় কি যে সাপোর্টারদের মধ্যে একটা ক্ল্যাশ থাকে। তো এবারও এই জিনিসটা আছে, কিন্তু এবারের বিশ্বকাপে যে সিচুয়েশন, আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই। আপনি ব্রাজিলের ফ্যান হতেই পারেন, আপনি ব্রাজিল দলকে সাপোর্ট করেন, ব্রাজিল ওয়ান অফ দ্য বেস্ট টিম, আপনি ব্রাজিলের জার্সি কিনেন, আপনি ব্রাজিলের 2 কিলোমিটার লম্বা একটা পতাকা বানান, কোনো প্রবলেম নাই। কিন্তু অ্যাটলিস্ট এই 2026 সালে আজকের ডেটে আপনি ব্রাজিল আর আর্জেন্টিনার কম্পেয়ার করেন না ভাই, প্লিজ। দেখেন, বিষয়টা আপনাদেরকে একদম সহজ করে আজকে বোঝানোর চেষ্টা করব। আপনারা তো 5বারের চ্যাম্পিয়ন, 5টা আপনাদের তারকা আছে জার্সিতে। তো 5টা পয়েন্টেই আসলে জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি যে কেন ব্রাজিল আর্জেন্টিনা কম্পেয়ার করা উচিত হবে না, ঠিক হবে না। কোনো অ্যাঙ্গেলেই এই জিনিসটা আসলে আজকের ডেটে মিলে না। ব্রাজিল আর্জেন্টিনার কম্পেয়ার যেটা, এটা কোনোভাবে মিলে না। আমি যেহেতু 5টা পয়েন্টের কথা বললাম, ফার্স্ট পয়েন্টের কথা যদি বলি, প্রথমটা আপনি ধরেন, এই যে 2026 বিশ্বকাপ চলছে, এই বিশ্বকাপের আপনার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কারা? গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন কারা আমরা সবাই জানি, ইটস অবভিয়াসলি আর্জেন্টিনা। আপনারা লাস্ট যখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে কোনো বিশ্বকাপ খেলেছেন, সেটা হচ্ছে আজ থেকে 20 বছর আগে, 2006 সালে। যেহেতু আপনারা 2002 সালে ওয়ার্ল্ড কাপ জিতেছেন, 2006 সালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তাও সেই ওয়ার্ল্ড কাপে আপনারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়ে ওয়ার্ল্ড কাপটা ওখানে ক্লোজ হয়ে যায়। তো এই যে দেখেন, একটা ডিফেন্ডিং চ্যাম্পিয়নের যে ব্যাপারটা, আপনি আজ থেকে 24 বছর আগে একটা টিম ওয়ার্ল্ড কাপ জিতেছে, আর একদম গেল যে ওয়ার্ল্ড কাপটা হলো, যে দলটা একদম ওয়ার্ল্ড কাপ জিতে আরও একটা ওয়ার্ল্ড কাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আসতেছে, সে দুইটা টিমের মধ্যে আপনি আসলে পার্থক্য কোন সেন্সে বা কোন লজিকে করছেন? সেকেন্ড পয়েন্ট আমি একটু শর্টে বলি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, ওয়ার্ল্ড কাপ আমি সাইডে রাখলাম, ফাইন, আর্জেন্টিনা 2022 ওয়ার্ল্ড কাপ জিতেছে, আমরাও অনেক লম্বা একটা সময় অপেক্ষা করার পরেই কিন্তু এই ওয়ার্ল্ড কাপটা পেয়েছি। তো ইনশাল্লাহ আপনারাও ভবিষ্যতে এবারও আপনারা ওয়ার্ল্ড কাপ পেতে পারেন, এটা নিয়ে কোনো আর্গুমেন্টস নাই। সেকেন্ড পয়েন্ট যেটা দেখেন, ফিফা র্যাঙ্কিং, র্যাঙ্কিং তো একটা জিনিস ম্যাটার করে না, যেহেতু এতগুলা দলের একটা র্যাঙ্কিং আছে, বাংলাদেশেরও একটা র্যাঙ্কিং আছে, বা এখন যখন কোনো দল কোনো দলের সাথে খেলা হয়, আমরা কিন্তু র্যাঙ্কিংগুলো একটু বিবেচনা করি যে কত নাম্বার দল কত নাম্বার দলের সাথে খেলছে। তো এই ফিফা র্যাঙ্কিংও যদি আপনি দেখেন, 1 নম্বর দল কারা? 1 নম্বর দল হচ্ছে আর্জেন্টিনা। তারা কিন্তু মানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এই জন্য 1 নম্বর দল, ব্যাপারটা কিন্তু এমন না। তাদের পারফরমেন্সের কারণেই কিন্তু তারা হচ্ছে ফিফা র্যাঙ্কিং এর 1 নম্বর দল। ওকে ফাইন, আর্জেন্টিনা যেহেতু 1 নম্বর দল, আপনারা যে ব্রাজিলকে আর্জেন্টিনার সাথে কম্পেয়ার করছেন, সেই ব্রাজিলের র্যাঙ্কিংটা যদি আমি ভুল না হয় আজকের ডেটা হচ্ছে নাম্বার 6। মানে 1 আর 6-এর মধ্যে পার্থক্যটা বুঝছেন? ওই যে আপনাদের 5টা তারকা, 5টা কিন্তু আপনার 5ই গ্যাপ আসতেছে। তো ক্লাসের 1 রোল আর ক্লাসের 6 রোলের মধ্যে যেমন একটা পার্থক্য থাকে, অবশ্যই র্যাঙ্কিং এর বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, র্যাঙ্কিংয়ে তো মনে করেন আপনার ফ্রান্স, স্পেন, অনেকগুলা কান্ট্রি আছে, আমি সব সাইডে করে দিলাম। হ্যাঁ, শুধুমাত্র আমরা সাউথ আমেরিকার কথা বলি বা আমেরিকার কথা যদি বলি, অর্থাৎ আপনার কন্টিনেন্টাল যে বিষয়গুলা, এই যে আপনার সাউথ আমেরিকা থেকে 2026 সালে, এটা হচ্ছে 3 নম্বর পয়েন্টটা একটু খেয়াল করেন, যে সাউথ আমেরিকা থেকে যে আপনার কোয়ালিফাই করলো বিশ্বকাপের জন্য, সেই বিশ্বকাপে কিন্তু হাইস্ট পয়েন্ট হচ্ছে সাউথ আমেরিকার এ সাইড থেকে আর্জেন্টিনার 38 পয়েন্টস, যদি আমি ভুল না হই, সেখানে নাম্বার 1-এ আছে। আর ব্রাজিল সেখানে কোন পজিশনে ছিল যদি আপনারা খেয়াল করেন, ওইখানেও কিন্তু আপনারা নাম্বার 5-এ আছেন। অর্থাৎ আপনাদের আগে উরুগুয়ে আছে, কলম্বিয়া আছে, ইকুয়েডর আছে। সো এই সাবকন্টিনেন্ট ব্যাপারটাতেও কিন্তু আপনারা দেখা যাচ্ছে কি যে আর্জেন্টিনার থেকে পিছিয়ে যাচ্ছেন। আর যদি আমি কোপা আমেরিকার কথা বলি, তাহলে তো লাস্ট 2টা কোপা আমেরিকায় আর্জেন্টিনা জিতেছে, ব্রাজিলকে হারিয়েও জিতেছে। সো এটাও কিন্তু আসলে আপনারা দেখেন অ্যাডভান্টেজের বিষয়গুলো। এখন র্যাঙ্কিং এই বিষয়গুলো তো অনেক জটিলতার মাধ্যমে তারপরে প্রকাশ হয় না। একদম সহজ একটা আপনাদের সাথে এবার ইকুয়েশনে আসি। যেহেতু কম্পেয়ার হচ্ছে কার, আর্জেন্টিনা আর ব্রাজিল, তো আর্জেন্টিনা ব্রাজিল দুইজনের যদি খেলা হয়, কে জিতবে, তাহলে পরে তো একটা সমাধান হয়ে যাওয়ার কথা।
তো কে জিতবে এটা আমি একটু সাইডে রাখলাম। লাস্ট আমি পাঁচটা মুখোমুখি, ওই যে আপনাদের 5টা কাপ, লাস্ট 5টা ম্যাচ আমরা কি করি একটু কম্পেয়ার করি। লাস্ট 5টা আর্জেন্টিনা এবং ব্রাজিল যে ম্যাচগুলো মুখোমুখি হয়েছে 2022 সাল থেকে টিল ডেট পর্যন্ত, সেখানে 5টা ম্যাচে 4টাতেই আর্জেন্টিনা জয়লাভ করেছে। আপনারা আমি সাইডে আমি দিয়ে দিব, স্ক্রিনশট দিয়ে দিব। আপনার 5টার মধ্যে 4টা ম্যাচে কিন্তু আর্জেন্টিনা জিতেছে। তবে এটাতে স্বস্তির কোনো কারণ নাই, ওই যে 4টা জিতেছে বলে যে আরেকটা ব্রাজিল জিতেছে, ব্যাপারটা এরকম না। একটা ম্যাচ আসলে পরিত্যক্ত হয়ে গেছিল। ম্যাচ শুরু হইলো, ওই ম্যাচটার কথা আপনাদের মনে আছে হয়তো, যে খেলা শুরু হওয়ার পর স্টেডিয়ামের মধ্যে একটা গন্ডগোল, তো ওই ম্যাচটাও পরিত্যক্ত। এখন মজার ইন্টারেস্টিং আরেকটা ব্যাপার, এই যে 5টা যে ম্যাচ হলো লাস্ট, এই 5 ম্যাচের যদি আপনার স্কোর লাইনগুলো একসাথে যোগ করেন, তাহলে কোইন্সিডেন্টলি কাকতালীয়ভাবে সেই স্কোর লাইনটা দাঁড়ায় 7-1। ব্রাজিল ওয়ার্ল্ড কাপ 5টা জিতলেও আসলে ব্রাজিলের সাথে 7-এর একটা খুব ভালো সম্পর্ক আছে, তো এটা কাকতালীয়ভাবে মিলে গেছে। আমি ওই 7-আপ প্রসঙ্গটা এখানে, 7 গোল প্রসঙ্গটা এখানে আনতে চাই নাই। একটা ম্যাচ একটা বড় দল খারাপ খেলতেই পারে, ওই ম্যাচটা আমি নিজে দেখেছি, আমার নিজের কাছেও সত্যি বলতে অনেক খারাপ লেগেছে। ব্রাজিলের যে ফ্যানরা ছিল, আমি যতই আর্জেন্টিনার সাপোর্টার হই, ব্রাজিল যখন ওই ম্যাচটা হারে, ইভেন কি এই যে লাস্ট ওয়ার্ল্ড কাপে যখন ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টিও একটা লম্বা প্রসঙ্গ, আপনাদের পেনাল্টি নিয়েও অনেক সে থাকে। তো যাই হোক, গত ওয়ার্ল্ড কাপে আপনারা ওই সেই পেনাল্টিতেই বাদ পড়েছেন। তো এগুলো আমি আসলে এত জটিল হিসাবে যাব না, আমি আমার মেন পয়েন্টগুলোতেই থাকি। 4 নম্বর পয়েন্টটা যেটা বলছিলাম, যে আপনারা রিসেন্ট যেটা ফেস অফ, যেটা আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল হেড টু হেডেও কিন্তু আপনাদের অবস্থা খুবই করুণ। একটা দলের যেটা পরিচয় থাকে, আমি 5 নম্বর পয়েন্টে আসছি, দেখেন সেটা হচ্ছে তার স্টার প্লেয়ার দিয়ে। হ্যাঁ, তো এই সিম্পল জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। দেখেন এই যে মেসির এগেনস্টে আপনাদের কম্পেয়ার করার মতো অবশ্যই অনেক ভালো ভালো প্লেয়ার আছে। এই রানিং ওয়ার্ল্ড কাপেও দেখেন আপনাদের রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র খুবই ভালো প্লেয়ার। তারপর আপনাদের পোস্টার বয় কিন্তু নেইমার, সেই নেইমার, যে নেইমার ধরেন কি যে আপনার বড় পর্দার সামনে দাঁড়িয়ে ভিডিও করছে যে সে আসলে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে চান্স পাবে কি পাবে না। তো যে প্লেয়ারটা ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে চান্স পাবে কি পাবে না তা নিয়েও দ্বিধা আছে, সেই প্লেয়ারটাই হচ্ছে আপনার স্টার বয়। তো ঠিক আছে, ফাইন, আপনারা নেইমার মেসি কম্পেয়ার করতে পারেন, কিন্তু এরকম কোনো কম্পারিজন কোনোদিন আসে না। বরঞ্চ নেইমারকে জিজ্ঞাসা করা হয় অনেক ভিডিওতে যে হু ইজ দ্য বেস্ট, রোনালদো আর মেসি। তো দেখেন আপনারা তখন কি করছেন, আপনারা কিন্তু আপনাদের ওই যে যেই স্টার বয়ের জায়গা থেকে আপনারা রোনালদোকে সাপোর্ট করছেন, পর্তুগালকেও আপনারা সাপোর্ট করছেন। তো এই ধরনের জিনিসগুলা, পয়েন্টগুলা মিলাইয়ে আপনি নিজে একবার দেখেন যে এই যে ব্রাজিল আর্জেন্টিনা কম্পেয়ারটা, এটা কি কোনোভাবে আসলে মানায়। আর ওই যে দিন শেষে 5টা বিশ্বকাপ, আপনাদের একটা গৌরবময় ইতিহাস আছে, থাকতেই পারে। ব্যাপারটা কেমন মনে করেন, আমার নিজের 1 কাঠা জমিও নাই, আমার দাদার শত শত বিঘা জমি ছিল, তো আমি ওটা নিয়ে একটা ফ্লেক্স করতেই পারি। তো ফ্লেক্সের জায়গা থেকে ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আপনার প্রেজেন্ট সিচুয়েশনে কোনোভাবেই ইফেক্টিভ না। যদি আসলেই এরকম ওয়ার্ল্ড কাপ ইফেক্টিভ হইতো, তাহলে ইতালিও তো 4বার বিশ্বকাপ জিতেছে। ইতালি কই? ইতালি তো আপনার এই যে $48 যেখানে বিশ্বকাপ হচ্ছে, সেখানেও ইতালি নাই। তো আপনারা আপনাদের নিজের সান্ত্বনার জন্য, হ্যাঁ আপনারা 5বারের বিশ্বকাপ জয় করেছেন, এই যে আমি যে আর্গুমেন্টসগুলো বললাম বা যে লজিকগুলো বললাম, আজ থেকে 20 বছর আগে 2006 সালে ব্রাজিলের ফ্যান যখন এই সেম কথাগুলাই বলতো, ওইখানে কিন্তু আর্গুমেন্টের কোনো জায়গা নাই। ব্রাজিল সাপোর্ট করেন, খুবই ভালো কথা, সাপোর্ট করেন, ওই এভাবে সাপোর্ট করবেন। ওই যে বাংলাদেশকে সাপোর্ট করেন না, যে জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ, সেম আমরা জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল। কিন্তু আপনি আপনার নিজের দলের সিচুয়েশনটা বুঝার পরেও যখন সেই দলটাকে এমন একটা দলের সাথে কম্পেয়ার করতে যান যে আসলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এটা কোনোভাবে আসলে মানায় না। আপনি আর্জেন্টিনা যদি কম্পেয়ার করতে চান, আরেকটা দেখেন আমি শেষের দিকে বলি, ফ্রান্সের সাথে করতে পারেন। ফ্রান্স হচ্ছে আপনার গত বিশ্বকাপে ফাইনাল খেলেছে, খুবই বেস্ট একটা ম্যাচ, অল টাইম গ্রেট একটা ম্যাচ বলা যায়। সেই ফ্রান্সের সাথে আপনি কম্পেয়ার করতে পারেন। আপনি স্পেনের সাথে কম্পেয়ার করতে পারেন। স্পেন হচ্ছে নাম্বার 2 র্যাঙ্ক টিম, পাশাপাশি ইউরো জিতা টিম। এদিকে হচ্ছে আপনার কোপা জিতেছে আর্জেন্টিনা, ওই দিক থেকে ইউরোতে স্পেন জিতেছে একটা, কিন্তু ফিনালিজিমাও হওয়ার কথা ছিল। সেই লজিকে আপনি স্পেনের সাথে কম্পেয়ার করেন। বা লাস্টলি আমি ধরে নিলাম যেহেতু গ্রেটেস্ট রাইভাল মেসি রোনালদো, সেই সেন্সে আপনি পর্তুগালকেও এক মুহূর্তের জন্য আর্জেন্টিনার কম্পিটিটর বানায় দেন। কিন্তু কোন সেন্সে আসলে ব্রাজিল আর্জেন্টিনার কম্পিটিটর বা হচ্ছে আপনার কম্পেয়ার করার জায়গাটা কোনোভাবেই মিলে না। একটা সময় ছিল গ্রামে গ্রামে ব্রাজিল আর্জেন্টিনা খেলা হতো, ডিবেট হতো টিভিতে যে ব্রাজিল আর্জেন্টিনা, এটা নাই, এটা থাকবে না।
এখন আছে, বাট এই যে ভিডিওটা যে আমি বানাচ্ছি এরকম আপনারা যদি একটু থিঙ্ক করেন তাহলে দেখবেন ব্রাজিল আর্জেন্টিনার আসলে কম্পেয়ারের কোনো জায়গা নাই। ব্রাজিলকে আপনি সাপোর্ট করতে পারেন আপনার পার্সোনাল ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে, ঠিক যেভাবে আমরা করতাম একটা টাইমে আর্জেন্টিনাকে। 2014 ওয়ার্ল্ড কাপ জেতার আগেও আমরা মানে একটা আর্জেন্টিনা ফ্যান ফুটবল নিয়ে যতটা ট্রোল হয়েছে ভাই, ব্রাজিল তো আপনারা অবশ্যই আপনাদের গৌরবময় ইতিহাস আছে, আপনাদের এরকম কোনো ট্রলের কোনো জায়গায় নেই। আপনারা বেস্ট একটা টিম, বেস্ট টিমকে সাপোর্ট করেন, কিন্তু অন্তত আজকের ডেটে আপনার এই 2026-এ এসে ব্রাজিল আর আর্জেন্টিনা টিমকে একসাথে রেখে কম্পেয়ার করে নিজের মূর্খতার পরিচয়টা আসলে ভাইয়া দিয়েন না। ইনশাল্লাহ আপনারা ভালো করেন। আপনারা দেখেন ব্রাজিল যে লাস্ট 4টা ওয়ার্ল্ড কাপে যা পারফরমেন্স, আগামী 2টা ওয়ার্ল্ড কাপ তারা জিতলে পরে হয়তোবা তারা তাদের ওই যে গ্লোরিটা ছিল 2002 সালে, তার আগে 1998, সেটা হয়তোবা আপনারা ফেরত পেতে পারেন। অবশ্যই পান, অবশ্যই চাইবো যে আপনাদের দল ভালো করুক, কিন্তু ভাই কম্পেয়ার করেন না প্লিজ। আল্লাহ হাফেজ।